গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছি চাঙ্গা ভাবে কিন্তু রেডি হয়ে গেছি গাইস, একদম ফুল রেডি দোস্ত। রেডি মনে হচ্ছে ডিউটি যাওয়ার জন্য না গাইস, অন্য এক জায়গায় যাবো। শিলিগুড়ি যাওয়ার প্ল্যান আছে আপাতত। আদৌ শিলিগুড়ি কি কোথায় যাবো যাই না, রাস্তার কোনো শেষ নেই, কোথায় যাবো দেখি। আর ওর কাজে যাইনি আজকে, ঘরে বসে ফোন দেখছে, বুঝতে পারছো? কাজে নেই, এতবার করে বললাম যে কাজে যা কাজে যা, কাজে গেল না ছেলেটা। যাই হোক, ও রয়েছে ওর মতো। তো আমার যেতে হবে গাইস, যে মেশিনটা ঠিক করতে। এই যে যে ব্লক কাটা মেশিন, এই মেশিনটা গাইস ঠিক করতে যেতে হবে। মানে মেশিনটার জন্য কাজের সমস্যা হচ্ছে, এটা ব্লক মানে প্রচুর হ্যাপা ব্লক কাটা, এটা দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়। তো এই মেশিন আমি এখন ঠিক করতে যাবো। তো এই মেশিনটা এখন নিয়ে অফিসের আছে, অফিসে মনে হচ্ছে কাজের সাইড আছে। তো এখান থেকে মেশিনটা বাইরে বের করতে অনেক হ্যাপা, অনেক কাগজপত্রের বিষয় আছে। এখন সেটাই সর্বপ্রথম করতে যাবো বলে রেডি হয়ে গেছি। তো গাইস সর্বপ্রথম মেশিনটা নিয়ে আগে অফিসে যাই। অফিস থেকে একদম চাঙ্গাভাবে পেপারপত্র বানিয়ে জিনিসটা বাইরে থেকে কিনে নিয়ে এসে সব সুন্দরভাবে কিন্তু সেটিং করে নিয়ে নিয়েছি, একদম ওকে পুরো। গাইস এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো, আর এখন লাঞ্চের পরে কিন্তু ডিউটিতে যাবো। ওর জন্য ফুল রেডি হয়ে গেছে চাঙ্গাভাবে। আর ও কিন্তু এখনো কাজে যায়নি, ও শুয়ে রয়েছে। তো ওর আজকে পুরো দিনটাই ছুটি। কিন্তু আমি মেশিন ঠিক করে নিয়েছি, মেশিন তো দেখলে একদম চাঙ্গা হয়ে গেছে মেশিন। এখন যাবো ডিউটিতে। সকাল থেকে ডিউটিতে যাইনি, এখন দুপুরের পর তো ডিউটি যেতেই হবে। এর আগের 2 দিন পুরো টানা বৃষ্টি ছিল, আর আজকে রোদ্দুর, ভীষণ রোদ্দুরের ভিতরে সবাই যাচ্ছে ডিউটিতে। ফাইনালি কাজের সাইডে চলে আসছে একদম পুরো ফাইনালি। এখন সিঁড়িতে উপরে উঠছে, যেখানে আমাদের কাজ হচ্ছে ওইখানে যাবো এখন সোজা। কালকে কিন্তু এটা ঢালা হয়নি, এই দেখো, এই দেখো ফাঁকা রয়েছে। এটা কিন্তু কালকে ঢালা হয়নি, আজকে ঢালা হবে। এইটা ঢালা হবে। এইটার অর্ধেক বাকি রয়েছে, এইটা ঢালা হবে, প্লাস এইটা পুরোটা বাকি রয়েছে, এইটাও ঢালা হবে। এইটার অর্ধেক, আর এটা আজকে ঢালা হবে, কংক্রিট করা হবে। গাঁথনির লেবার মিস্ত্রিরা কি করেছে, এইটা ফাঁকা ছিল, আগের দিন ভিডিওতে রেখেছিল। এইটা গেতেছে, এখান থেকে একটু এটা গেতেছে। আর ওই যে যে বড় দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই যে জুম করে দেখাচ্ছে, এইটা গেতেছে প্রায় 950,000 কিন্তু ইট গেতেছে ওরা। ওরা গেতে ওদের মতো বেরিয়ে গেছে। আর যারা ঢালাই করবে তারা এইসব রড বেঁধেছে, যে এই রডটা বেঁধেছে, ওটা বেঁধেছে, এগুলো রেডি করেছে। আর আজকে ঢালাই হবে এগুলো। এইটার অর্ধেক, আর এই লম্বা করে পুরোটা, এগুলো ঢালাই হবে। এদিকে তো এরা এইসব কাজ করছিল, প্লাস নিচে কিন্তু একটা আমি প্লাস্টারের কাজ ধরেছিলাম, ওখানেও কাজ করছিল। ওটা নিচে গিয়ে আমি দেখাচ্ছি, ওটা আমি একটু পরে নিচে যাবো, গিয়ে দেখাচ্ছি। এখন আপাতত এগুলো দেখাচ্ছি। আর একটা কুচকাজ যে কাজগুলো করছিল ওইগুলো আমি দেখাচ্ছি। কোথায় একটা মিস্ত্রি, একটা লেবার, পুরো কুচকাজ যত কাজ করছিল, টাইম লেগে গেছে ওইখানে। ফিনিশিং এর কাজ, ছোট 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 কাজ, ওগুলো দেখা হবে। মনে দেখো এখানে একটুখানি এই যাও, শাটারিং করে এর ভিতরে ঢালাই করতে হবে। এই একটা কুচকাজ, এখানে লাইন আছে, এই একটা রয়েছে, এই পাশে একটা, ওই একটা, ওই কোনায় রয়েছে, দেখো ওই কোনার ওইটা, এই কোনার ওইটা, এই যে এই খুচখাচ কাজগুলো সব করেছে। এছাড়াও এর ভিতরে আরো ভর্তি রয়েছে, এই কোনায় দেখো একটা, এর ভিতরে তো বাইরে সাইড, এগুলো ভিতরে আরো ভর্তি রয়েছে, ওগুলো খুচখাচ কাজ করেছে। এই দেখো এখানে একটা আছে, এই যে এই একটা, ঠিক এর অপোজিট সাইডে আছে এই একটা। এই দেখো এটা এখানে মই টানানো রয়েছে, তার মানে এখানে কাজ চলছিল। এই যে এখানে মই টানানো আছে, ওই যে একটু ফাঁকা রেখেছে না, এই ফাঁকা দিয়ে কর্নি দিয়ে আস্তে আস্তে মশলা ঢেলে এটা ফিনিশিং করবে। এর জন্য এই জায়গায় লেট হচ্ছে, প্লাস এখানে আমাদের লসের কারণ এই জায়গায়। এগুলো তো দেখলে সব সারাদিন যেসব কাজ বাজ করলো, এর ভিতরে কিন্তু সারাদিন আরো একটা কাজ করেছে, সেটা নিচে আছে। আমি ওটা পরে গিয়ে দেখাচ্ছি ওখানে কি কাজ করেছে। তার আগে এখন ঘড়িতে বাজে 4টে, 4:30 বেজে গেছে দোস্ত। আর ঘেমে চুমে একাকার, কারণ আমি সারাদিন আজকে সাইডে আসিনি, লাঞ্চের পরে সাইডে এসেছি। তো ওর জন্য গাইজ দৌড়াদৌড়ি করে সব সামলাতে গিয়ে, কাজ করতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছে। তারপর আবার গাইজ জিন্স পরে এসছে। আমি জিন্স পরে নর্মালি ডিউটিতে আসি না, কিন্তু তা সত্ত্বেও আজকে শিলিগুড়ি গেছিলাম, তোমরা জানো সকাল থেকে। তো ওর জন্য গাইজ আর ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস বলতে গেঞ্জিটা চেঞ্জ করেছি, জাস্ট জিন্স পরে কিন্তু আবার ডিউটিতে চলে এসছে এখানে সাইডে। তো জাস্ট আর কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের কমপ্লিট চলে আসবে। আমাকে ইঞ্জিনিয়ার কাছে কথা বললাম, 5-10 মিনিট বাকি, 10-15 মিনিটের ভিতরে কমপ্লিট আমাদের চলে আসবে। তারপরে ঢালাই শুরু হয়ে যাবে। ঢালাইটা আমি রানিং শুরু করে দিয়ে আমি নিচে যাবো। নিচে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো ঢালাইটা আসুক, ঢালাইটাও তোমাদের একবারে দেখিয়ে দিয়ে যাই আমি উপরে। কংক্রিট তো চলে এসছে আমাদের, আর কংক্রিট প্রায় শেষের পথে, ঝপাঝপ দুটো টিম নিয়ে নিচ্ছে একসাথে। ভিডিওর প্রথমে বললাম না যে এটা ঢালাই হবে, তো গাইজ দেখো এটা কিন্তু ঢালাই হয়ে গেছে ফাইনালি পুরো। আর এই পাশেরটা এখন ঢালাই হচ্ছে, কিন্তু উঁচুতে তো, তাই লোকটা বেশি লাগছে এইখানে। তো যাই হোক, এটা ঢালাই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, সুন্দরভাবে। আর ওই মিস্ত্রিটা কিন্তু ভালো ঢালাই টালাই করে, অসুবিধা নেই। ওই দিকে একটা মিস্ত্রি তো ঢালাই করছে, তারপরে এই দিকে একটা মিস্ত্রি যে ছোট ছোট যে ওইগুলো বাকি আছে ফিনিশিং এর কাজ, ওইগুলোতে কিন্তু লেগে আছে। এতে আরো টাইম নষ্ট হচ্ছে, কারণ এতে প্রচুর খুসখাস কাজ। আজকের মতো মশলা শেষ, কাজও আমাদের শেষ। আমি তোমাদের বলছিলাম না যে নিচে কাজ করছিল মিস্ত্রি, তো এখন তোমাদের সেটা দেখাবো, নিচে কি কাজ করছিল আমার মিস্ত্রিরা। এই দেখো নিচে কি কাজ করছিল, ওইটা দেখো। এই যে টিপ্পা গুলো মারিস না, এই দেখো ছোট 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 যে টিপ্পা গুলো, এগুলো কিন্তু লেভেল, এগুলো একটা লেভেল, কিন্তু এগুলো অন্য কিছু ভেবো না। এই যে এখানে একটা আছে সব লেভেল। এই যে যে প্লাই গুলো পড়ে আছে, প্লাই গুলো খুলেছে, ওখানে একটা রয়ে গেছে, টাইম পাইনি। তারপরে এই যে যে মশলাগুলো আছে, এগুলো মেরে সমান করেছে। দেখো সারাদিন এই যে এইসব কাজ করেছে, টিপ্পা মেরেছে। এটা ঢালাই হওয়ার কথা ছিল, এই দুটো রুম পুরো এখান থেকে নিয়ে ওই শেষ যে দরজাটা দেখছি, এই দরজা এই অবধি পুরো ঢালাই হওয়ার কথা ছিল। এটা যদি ঢালাই হয়ে যেত, ভালো টাকা আজকে একটা এনতে চলে আসতো প্রফিট। ঢালাই মানে প্লাস্টারের রেটে দেবে,
এই কাজ করেছে কিন্তু আমাদের দুটো মিস্ত্রি একটা লেবার মিলে সকাল থেকে। কাজ কিন্তু ভালোই করেছে, যে খারাপ কাজ করেছে এরকম কোনো বিষয় নেই, কিন্তু অ্যাকচুয়ালি লাভের বিষয়টা আসে তো অনেক জিনিস অ্যাডজাস্ট করে বিকেলে যখন হিসাব করি তখন লাভের বিষয় আসে। আর আজকে বলতে পারছি না লাভ হবে কি লস হবে। তো এখন আমি রুমের দিক যাবো আস্তে আস্তে, রুমে গিয়ে চান টান করে, সকালে চান করে নি, তোমরা জানো শিলিগুড়ি গেছিলাম, অনেক কাজে ব্যস্ত ছিলাম, খেয়ে দিয়ে উঠে আবার এখানে চলে আসি। তখন গিয়ে চান টান করে রিল্যাক্সে ফ্রেশ হয়ে হিসাবে বসবো, তারপরে আমি ভিডিও এন্ড করার আগে বলে দেবো যে লাভে কি লসে চলছে আজকে। একদিন রোদ দিয়েছে আজকে, সকাল দিয়ে এক ফোঁটা বৃষ্টি হয়নি, পুরো টেনে এনেছে দেখো এত রোদের তাপ। ওয়েদার কিন্তু আজকে সুন্দর মেঘলা, রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে, এমনি মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো মিষ্টি। তো একদিন রোদে এরম শুকায় ফেলেছে, মানে বুঝতে পারছো, একদিন রোদরে পুরো এরম শুকায় ফেলেছে। তাহলে যদি প্রতিদিন রোদ হয় তাহলে কি এমন অবস্থা হয়। ফাইনালি গাইস ঘরে চলে আসছে, ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন যাবো হচ্ছে চান করতে, একটু পাখার হাওয়া খাইনি, আমার কিউট পাখাটা, কিউট পাখা আমার কষ্টের টাকায় কেনা, তাদের খুব ভালোবাসি। তো যাই হোক দোস্ত, এখন একটু চান করে আসছি সুন্দর করে।